অনেক সময় বাড়িতে মাছ খেতে খেতে একঘেয়েমি এসে যায়। মাছেরই একটু অন্য ধরনের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। গন্ধরাজ কাতলা। এই গন্ধরাজ কাতলা কিভাবে বানানো হচ্ছে সেটাই এখন তোমাদেরকে বানিয়ে দেখাবো। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। গন্ধরাজ কাতলা বানানোর জন্য এখানে 5 পিস মাছ নিয়েছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। সবই গাদার পিস ব্যবহার করেছি, তোমরা চাইলে গাদা পেটি দুটো দিয়েই বানাতে পারো। এখন মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো মাছের মধ্যে, সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। গন্ধরাজ কাতলা বানাচ্ছি, সেই জন্য ম্যারিনেটের সময় কিছুটা গন্ধরাজ লেবুর রসও ব্যবহার করলাম। এবার এই মাছগুলো নুন, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে কোনো হলুদ ব্যবহার করব না। আর যা মশলা লাগবে সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি। ছোট পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, আর আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচানো, আর আছে একটা ছোট টমেটো, সেটাও কেটে নিয়েছি। আর নিয়েছি গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা, এগুলো রান্নার সময় ব্যবহার করব। মশলাটা এবার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। মশলা পেস্ট করা হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলেই দিয়ে দেব তেল। সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা সর্ষের তেলেই বানাবো বন্ধুরা, তোমরা চাইলে অন্য তেলেও বানাতে পারো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর মাছ ছাড়ার সময় খুবই সাবধানে ছাড়তে হবে, যেন গরম তেল না গায়ে ছিটকায়। মাছের একটা পিঠ শক্ত হলে তবেই অন্য পিঠটা উল্টে দেব। মাছের একটা পিঠ শক্ত হয়ে যাওয়ার পর অন্য পিঠটা উল্টে দিচ্ছি। আর মাছগুলো একটু লালচে করেই দুটো পিঠ ভেজে নেব। মাছের এই পিঠটাও এই একই রকমভাবে ভেজে নেব, একটু লালচে করে। মাছের দুটো পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছ ভাজাগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। ফোড়ন রেডি হয়ে গেছে। আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, আর 2 থেকে 3 মিনিট টাইম লাগবে তেলের সঙ্গে কষানোর জন্য। বাটা মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চা চামচ। মাছ এখানে অল্প আছে, সেজন্য মশলার পরিমাণও অল্পই লাগবে। গরম মশলার গুঁড়ো দিলাম 1/4 চা চামচ। গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। খুবই সামান্য পরিমাণে এখানে চিনি দিলাম, তোমাদের ইচ্ছা না হলে নাই দিতে পারো। 1/4 চা চামচ নুন দিয়ে দিলাম, মাছটা ভাজার সময়ও নুন ব্যবহার করেছিলাম। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণই এটা কষাতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা দেওয়ার পরেও এই একইভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালোভাবে। দইয়ের বাটি ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিলাম মশলার সঙ্গে। জলটা মশলার সঙ্গে একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো। ঝোল ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে। ভাজা মাছগুলো দেওয়ার পর ঝোলের সঙ্গে 5 মিনিট ফুটিয়ে নেব। গন্ধরাজ কাতলা একটু মাখো মাখোই হয় রেসিপিটা, এখানে ঝোল বেশি থাকে না। এখন ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে খুলে দেখে নেব। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। গন্ধরাজ কাতলা একদম রেডি হয়ে গেছে। আর কয়েকটা জিনিস দেওয়ার আছে, সেগুলো এবার দিয়ে দিচ্ছি একে একে। গন্ধরাজ কাতলার রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। দিয়ে দিলাম উপর থেকে গন্ধরাজ লেবুর পাতা, আর দিলাম গন্ধরাজ লেবুর রস। এবার এটা ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম লেবুর রস আর পাতা দেওয়ার পর। স্ট্যান্ডিং টাইম 2 মিনিট হয়ে গেছে। এবার এটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। মাছটা এবার প্লেটে পরিবেশন করে দিচ্ছি। প্লেটে মাছটা পরিবেশন করে দেওয়ার পর উপর থেকে সাজিয়ে দিলাম একটা লেবুর স্লাইস, 2টো কাঁচা লঙ্কা আর 2টো লেবু পাতা দিয়ে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।